এই ভিডিওতে আমি খুবই প্র্যাকটিক্যাল একটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেটা ফ্যাট লস প্রসেসে খুবই কমন এবং আমার মনে হয় যারা যারা আজ অব্দি ফ্যাট লস প্রসেসটা দিয়ে ট্রাভেল করেছে তারা প্রত্যেকেই নিশ্চয়ই এই ব্যাপারটা ফেস করে থাকবে। ব্যাপারটা হচ্ছে আমি এখন আমার ফ্যাট লস প্রসেসে অনেকটা এগিয়ে এসেছি এবং এইরকম একটা পজিশনে এসে দাঁড়িয়েছি যেখানে এসে অনেকেই কুইট করে যায়, কারণ এই পজিশনে এসে ডিমোটিভেট ফিল করাটা খুবই স্বাভাবিক। দেখো, আমি আমার ফ্যাট লস প্রসেসটা স্টার্ট করে 44 ডেজে এসে পৌঁছেছি এবং এই 44 ডেজের মধ্যে আমি 6 কেজি বডি ওয়েট ড্রপ করেছি, কিন্তু তারপরও এখন অব্দি আমি আমার শরীরে বিশাল কিছু চেঞ্জ দেখতে পারছি না চোখে লাগার মতো। হ্যাঁ, অবশ্যই আমার আপার বডিতে মানে চেস্টে, আর্মসে, শোল্ডারে, ব্যাকে একটু একটু চেঞ্জ দেখতে পারছি, খুব সামান্য, কিন্তু আমার অ্যাবডোমিনাল এরিয়াতে বা পেটের এরিয়াতে আমি এখনো সেই রকম কিছু চেঞ্জ দেখতে পারছি না। এখনো আমার পেটের এরিয়াতে বা লাভ হ্যান্ডেলসে, বেলি ফ্যাটে প্রচন্ড ফ্যাট আছে, যেইগুলো রিডিউস করা আমার কাছে সবচেয়ে বেশি জরুরি। আর এই যে এতটা কষ্ট করার পর আমি নিজের শরীরের মধ্যে সেই রকম কিছু চেঞ্জ দেখতে পারছি না চোখে না লাগার মতো, এইরকম পজিশনে প্রচন্ড ডিমোটিভেট ফিল হয়। কারণ এতদিন কষ্ট করার পরে 6 কেজি বডি ওয়েট ড্রপ করার পরেও আমি যখন কিছু চেঞ্জ দেখতে পারছি না, এইরকম পজিশনে প্রচন্ড ডিমোটিভেট ফিল হওয়াটা স্বাভাবিক। যেখানে অনেক মানুষ পৌঁছে হয়তো হার মেনে যায় বা কুইট করে যায়, বাট এইখানে আমাদেরকে একটু সায়েন্সটা বুঝতে হবে, যেটা আমাদের এই ফ্যাট লস প্রসেসে টিকে থাকতে বা হার না মেনে যেতে হেল্প করবে। দেখো, আমাদের পেটের এরিয়ার ফ্যাটকে বা অ্যাবডোমিনাল এরিয়ার ফ্যাটকে বলা হয় স্টাবন ফ্যাট। স্টাবন ফ্যাট মানে হচ্ছে আমাদের শরীরে জমা হয়ে থাকা সেই ফ্যাট, যে ফ্যাটটা একদম লাস্টে যায় বা অনেক সময় ডায়েট করার পরেও, ওয়ার্কআউট করার পরেও খুব ইজিলি যায় না। আর তার সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে লাভ হ্যান্ডেল অ্যান্ড বেলি ফ্যাট। আর অ্যাকর্ডিং টু সায়েন্স আমাদের বডি ফ্যাট লস করার প্রসেসে একটা অর্ডার ফলো করে। সে কি করে? ইনিশিয়াল ডেজে ফেস থেকে, চেস্ট থেকে, শোল্ডার থেকে, ব্যাক থেকে, মানে আমাদের আপার বডি থেকে ফ্যাট রিডিউস করা শুরু করে, আর একদম শেষে গিয়ে বেলি ফ্যাট এরিয়া, লাভ হ্যান্ডেলস এরিয়া, এইসব জায়গা থেকে ফ্যাট রিডিউস করা শুরু করে। অথচ যখন ফ্যাট গেইন করে, মানে ফ্যাট হোল্ড করে, তখন কিন্তু প্রথমে সব জায়গা ছেড়ে বেলি ফ্যাট এরিয়াতে বা লাভ হ্যান্ডেলস এরিয়াতে ফ্যাট হোল্ড করা শুরু করে। তাই এখন অব্দি আমি আমার শরীরে সেই রকম কিছু চেঞ্জ দেখতে পারছি না চোখে লাগার মতো। 6 কেজি বডি ওয়েট কমানোর পরও, হুইচ ইজ কমপ্লিটলি নর্মাল, দিস ইজ দ্য পার্ট অফ দিস প্রসেস। বাট এইরকম পজিশনে পৌঁছেই অনেকেই কুইট করে যায়। কিন্তু এইখানে আসলে স্মার্ট মুভ হচ্ছে প্রথম দিন থেকে আমরা যেই রুটিনটা ফলো করে যাচ্ছি, এক্স্যাক্টলি ওই রুটিনটাই ফলো করে যেতে হবে, জাস্ট কিছু চেঞ্জেস না করে। মানে যেইটুকু ক্যালোরিজ এর খাবার আমি খাচ্ছি সেইটুকুই খেতে হবে, যেইভাবে প্রত্যেকদিন জিমে গিয়ে এবং যেইটুকু এক্সারসাইজ করছি সেইটুকুই করতে হবে, যেইভাবে প্রত্যেকদিন 10,000 স্টেপ কার্ডিও করছি সেটাতেই কনসিস্টেন্ট থাকতে হবে। সেইভাবে কিছু চেঞ্জ দেখতে পারছি না বলে আমি যদি ক্যালোরিজ আরো ড্রপ করে দিই বা আরো বেশি বেশি কার্ডিও করতে লেগে যাই, যেটা নর্মালি সবাই করে থাকে, ইট উইল বি নট এ গুড অ্যাপ্রোচ। কারণ এইরকম যদি আমরা করি, আমাদের মাসল লস হওয়া শুরু হয়ে যাবে, স্ট্রেংথ ড্রপ হওয়া শুরু হয়ে যাবে, আর ফ্যাট লসটা আরো স্লো হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, হরমোনাল স্ট্রেস ইনক্রিজ হবে, যেটা আমাদের ফ্যাট লস প্রসেসকে অপোজিট ডিরেকশনে নিয়ে যাবে। এবং আমার ক্ষেত্রে আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমার কারেন্ট বডি ওয়েট হচ্ছে 81.3 কেজি এবং আমার ফ্যাট পার্সেন্টটাও অনেক বেশি। মাসল খুব কম আছে, ফ্যাট বেশি আছে। এন্ড আই হ্যাভ টু কিপ ইট ইন মাই মাইন্ড যে আমি যতক্ষণ না 76 থেকে 78 কেজি অবধি পৌঁছাচ্ছি, আমি আমার শরীরে সেই রকম চোখে লাগার মতো কিছু চেঞ্জ দেখতে পারবো না। শরীরে সেই রকম কিছু চেঞ্জ দেখা যাচ্ছে না, তার মানে এটা নয় যে প্রোগ্রেস হচ্ছে না। প্রোগ্রেস ডেফিনেটলি হচ্ছে, জাস্ট সময়ের অপেক্ষা, সময় এলে সেই প্রোগ্রেসটা চোখে ধরা পড়বেই। ততদিন কনসিস্টেন্ট থাকতে হবে, করে যেতে হবে। এরকম ফ্যাট লস প্রসেসে চেঞ্জ দেখা যাচ্ছে না বলে ডিমোটিভেট হয়ে কুইট করে দেওয়া চলবে না। জাস্ট প্রথম দিন থেকে যেটা যেটা করে এসেছি সেটাতে কনসিস্টেন্ট থাকতে হবে এবং ধীরে ধীরে সময়ের সাথে প্রতি 4 সপ্তাহে একটু একটু করে ক্যালোরিজ ড্রপ করতে হবে এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে আর একটু একটু করে বাড়াতে হবে ধীরে ধীরে। দ্যাটস ইট, নাথিং কমপ্লিকেটেড। এন্ড অফকোর্স এটা মাথায় রাখতে হবে, এই লড়াইটা যতটা না ফ্যাট লস প্রসেসের সাথে, তার থেকে অনেক বেশি নিজের পেশেন্সের সাথে।